বললো না, না বলে তো। তো দেখতে পেলে তো রিশাকে কিভাবে সব মেয়েগুলো জড়িয়ে ধরেছে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সরস্বতী পূজার ব্লগ পার্ট 2। তো দেখো রিশাকে রেডি করে দিয়েছি অ্যান্ড এই যে শ্বাসটা সাজাতে গিয়ে যে আমার যে কতটা টাইম লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো মেয়ে বড় হয়ে যাচ্ছে, শাড়ি পরার সময় এসে পড়লো মানে। তো আজকে মা হয়ে মেয়ে মানে একটা জীবন সার্থক যে মেয়েকে আমি সাজাতে পেরেছি সরস্বতী পূজার দিন। কারণ লাস্ট ইয়ার তো ওকে সাজিয়েছিলাম, বাট ওটা লেহেঙ্গা হয়ে গেছে শাড়িটা। কিন্তু এবার ওকে আমি শাড়ি পরিয়েছি একদম সুন্দর করে, আর ওকে একদম সুন্দর করে সেজেছে, ওইটাই অনেকটা ভালো লাগছে। তারপরে আমরা সেখান থেকে আমি রিশার পাপা রিশা গেলাম কলেজে প্রথমে। তো রিশার বাবা সব কিছু আমাদেরকে দেখাচ্ছে কলেজের ভিতরে ওদের ক্লাসরুমগুলো, ওরা কোথায় কি আড্ডা মারতো সেগুলো তো মনে পড়ে যায় না, কলেজ লাইফের সেই মেমোরিগুলো আমাদেরও মনে পড়ে যায়, কিন্তু কি আমরা যেতে পারি না কলেজে। আর ওরা রিশার পাপাই ফার্স্ট টাইম সরস্বতী পুজোতে ফ্যামিলি নিয়ে বেরিয়ে এসেছে মানে। তো ডিউটির থেকে ডাইরেক্ট আমাদেরকে 1 ঘন্টার জন্য মানে ঘুরতে নিয়ে যাবে, তার জন্য এসেছে। তো দেখো আমরা কলেজটা একটু ঘুরে নিচ্ছি। তো এবার যাব মণ্ডপের দিকে, মানে যেখানে মা সরস্বতীকে বসানো হয়েছে। তো দেখো চারিদিকে তো সরস্বতী পূজা মানে কি আর বলবো, মানে পুরোনো দিনের কথা সত্যিকার মনে পড়ে যে আমরা কীভাবে মানে শাড়ি টাড়ি পরে মানে ঘুরতে যেতাম। তো সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এরপর দেখো বাস্কেটবলের গ্রাউন্ডটাতে আমরা চলে গেছি। রিশা ওখানে গিয়ে কি জানি দৌড়াদৌড়ি করবে নাকি, তার জন্য ভিতরে গেলাম আমরা। আর ও দেখো ওখানে গিয়ে ঠিকই দৌড়াদৌড়ি করছিল। তারপর আমরা একটা দুটো ফটো ক্লিক করে নিলাম। এরপর দেখো এই বয়সে শাড়ি পরে দৌড়ানো বহুত বড় কথা, কিন্তু তার উপরে দেখো কীভাবে নাচছে মানে। তো সব ক্যাপচার করে নিয়েছি, কারণ ও যখন বড় হবে এগুলো দেখে দেখে অনেকটা এনজয় করবে। এরপর রিশার পাপার হাত ধরে সুন্দর করে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে বড় মেয়েদের মতন। তো আমি তো সাজিয়েছি কত কষ্টে, তোমাদেরকে যদি আমি বিহাইন্ড দ্য স্ক্রিন দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে আমি কীভাবে ওকে সাজিয়েছি। এরপর দেখো নিজে নিজে জুতা খুলে নিচ্ছে, ও জানে যে এখন জুতা খুলেই ঠাকুরের এখানে যেতে হবে। এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে, জানি না ও কেমনে শিখেছে, বাট দেখো নিজে নিজেই জুতোটা খুলেছে। আমি কিন্তু একটুকু বলে নিই যে জুতা খুলো। তো জুতা খুলে ও ভিতরে ঢুকছে দেখো, আর ওখানে সব মেয়েদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছে দেখো। তো তারপর নিজেই প্রণাম করছে। তো আবার রিটার্নও এসে পড়ছে দেখো, ভাবছে যে দাঁড়াতে পারবে না, কিন্তু আমার মা করে ডাকছে। তো তারপর আমি ওর সাথে ভিতরে গেলাম মানে। তো সেখানে মেয়েগুলো তো ওকে দেখে মানে মানে কি বলে নেই, মানে সো কিউট সো প্রিটি এইগুলা বলে বলে ওকে দেখে দেখে হাসাহাসি করছে, মানে এত কিউটভাবে শাড়ি টাড়ি পরে এসেছে এই বলে। এরপর আমি সেখানে গেলাম যখন, তখন আমার কাটিং ক্লাসের দিদিকেও দেখা হয়েছে, বাট দেখো ওর মেয়ের সামনে আছে, কিন্তু আমি দিদির সাথে ফটো ক্লিক করতে পারিনি, কারণ রিশাকে হ্যান্ডেল করতে হবে, তার জন্য আমার বাবা পারছিল না। তো ওই জন্য তো এটা ছিল মডার্ন একাডেমি স্কুলে। তো সেখানে মেয়েগুলো তো একদম পাগল হয়ে যাচ্ছে ওকে দেখে, মানে এত মানে কথা বলতে যাচ্ছে কিন্তু পারছে না, কারণ ও লুকিয়ে যাচ্ছে। এরপর দেখো এখানে ফুলের যে একটা সুন্দর মানে একটা কিছু হয়েছে, মানে তো ভালো লাগছে দেখে। সেটা দেখে তারপর কয়েকটা ফটো ক্লিক করে আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো এইভাবে আমাদের কাটলো সরস্বতী পূজা। একদম মিনি ব্লগ আমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। অ্যান্ড হ্যাঁ, আমার প্রিন্সেসকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।